জন্মে জন্মে চরণে জন্মে নয় জন্মে জন্মে চরণে দাসানু দাস হয়ে জন্মে নয় জন্মে জন্মে চরণ সেবা করিতে পারে। চরণের কথা যখন ভাবছে এমন করে কাঁদছে, নারদ মুনি পুনরায় এসেছে। নারায়ণ নারায়ণ গুণকীর্তন করতে করতে পুনরায় রমণক দ্বীপে। ও কালিও, জয় জয় প্রভু, সবার মঙ্গল হোক। নারদ মুনি এসে বলে, কালিও তুমি যদি সত্যিই চরণ পেতে চাও তাহলে যাও বৃন্দাবনে গিয়ে বসবাস করো। বৃন্দাবন কেন ঋষিবর? বলছে তোমার দাদা গরুর ওই বৃন্দাবনের মোহন বনের কালীদহে কোনোদিন যেতে পারবে না। কেন? তাহলে শোনো, ছোট্ট করে বলি। হরে কৃষ্ণ। কারণ আমাদের কাছেও সময় অল্প, ওই জন্য আমরা একটু ছোট্ট করে করে এগিয়ে যাব। বলছে তোমার দাদা গরুর, তার মায়ের নাম হচ্ছে বিনতা। বলছে হ্যাঁ সেটা তো জানি। আর তোমার মা হচ্ছে কদ্রু। এরা সম্পর্কে সতীনও বটে, দুই বোনও বটে। মানে দক্ষ রাজার 60টা মেয়ের মধ্যে অনেকগুলো মেয়েকে কশ্যপ মুনির ঘাড়ে দিয়ে দেওয়া হয়েছে। তা বোনগুলো হয়েছে সতীন, কিন্তু কদ্রু আর বিনতার মধ্যে ঝগড়া। একদিন ছলে বলে কৌশলে, মানে বাকিটার বললাম না, ছলে বলে কৌশলে কদ্রু বিনতাকে দাসী বানালো। আর যেই না বিনতা দাসী হয়েছে, ছোট্ট সেই গরুর তার মনে বড় কষ্ট। বলে আমাদের পিতা একজন, মা আলাদা আলাদা। একজন মা থাকে রাজরানীর মতো, অর্থাৎ কালিও নাগের মা, সে থাকে রাজরানীর মতো। ও মা, তুমিও তো আমার পিতা কশ্যপ মুনির স্ত্রী, তোমার কপালে এত দুঃখ কেন গো মা? হরে কৃষ্ণ। ও মা, এই দুঃখ কি কোনোদিন ঘুচবে না? আমি যে তোমার সন্তান, আমি যে তোমায় ভালোবাসি গো মা। বলো না মা, কি করলেই দুঃখ যাবে? বলো মা, বলো, দুঃখের কথা বলো মা। বিনতা বলে উঠলো, ওরে গরুর রে, যে আমায় দাসী বানিয়েছে তুই তার কাছে যা। সে যদি কৃপা করে করুণা করে তবে আমি মুক্ত হব, তবে তোর দুঃখ যাবে। তাই আজকে সেই গরুর ছোট মায়ের কাছে, অর্থাৎ কালিও নাগের মায়ের কাছে করজোরে দাঁড়িয়ে আছে। ছোট মা, ও ছোট মা, আমার মা কি চিরদিন তোমার দাসী হয়ে থাকবে? আমার মা সারাদিন খেটে মরে, ভালো করে দুটো খেতে পর্যন্ত পায় না। আমার বড্ড কষ্ট হয়। বলো মা, তুমি যা বলবে আমি তাই করব। ছোট মা কালিও নাগের মা, সাপের জন্ম দিয়েছে বলে কথা। বলছে এই জগতে 3টে জিনিস বাবা কুটিল, মানে বেকাটেরা। একটা হচ্ছে সাপ, একটা হচ্ছে নদী, নদী কখনো সোজা চলে না। আর তার থেকেও যদি বেকাটেরা কিছু আছে, সেটা আমাদের মন। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে 3টে কুটিল জিনিস, বেকা জিনিস বোঝা গেল। এক সাপ, এক নদী, আর এক মন। জয় জয় নিতাই। তা মন যে সাপের জন্ম দিয়েছে, তার মনটাও সেরকম বেকাটেরা। বলে উঠলো, আই গরুর, যদি স্বর্গ থেকে, ওই যে স্বর্গে দেবতারা থাকে, হ্যাঁ, স্বর্গ থেকে যদি অমৃত এনে দিতে পারিস, যে অমৃত পান করে দেবতারা অমর হয়ে আছে, হ্যাঁ, তাহলে তোকে আর তোর মাকে মুক্ত করে দেব। কেন জানিস? আমি তো মা, আমি সন্তানের মঙ্গল চাই। আমার ছেলেরা, অর্থাৎ আমার সাপেরা, সাপ সন্তানেরা, তারা যাতে অমর হয় অমৃত পান করে। তুই কথা দে, তুই তো বিষ্ণুর বাহন, স্বর্গে তো যেতে পারবি, তাহলে স্বর্গ থেকে তুই অমৃত এনে দিবি, কথা দে। হরে কৃষ্ণ। ওইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো গরুর, ছোট মা, আমি আমার মায়ের দুঃখ ঘোচাতে গিয়ে
স্বর্গে গিয়ে অমৃত আনতে গিয়ে যদি আমার মৃত্যু হয় তাও ভালো, আমি আমার মায়ের দুঃখ ঘোচাবো ঘোচাবো ঘোচাবো। সুযোগ পেল কে? কদ্র। ভালোই হলো। আমি ভেবেছিলাম গরুর এটা পারবে না, কারণ দেবতারা তো অমৃত কোনোদিন কাউকে দেয়নি আর দেবে না। এই সুযোগে এই বলতে গিয়ে আমার ছেলেরা যদি অমর হয়ে যায়, মা হয়ে আমার যে কত আনন্দ আজকে। আর এদিকে গরুর আনন্দে আত্মহারা হয়ে মায়ের দুঃখ ঘোচাবে বলে স্বর্গে গিয়েছে। স্বর্গে গিয়ে সেখানে সমস্ত দেবতারা বসে আছে, আর গরুর নাচে গানে মোহিত করে দিয়েছে স্বর্গের দেবতাদের। এই যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, এক একটি রাগ রাগিনী রয়েছে, যদি ভালো করে গবেষণা করা যায় দেখা যাবে এক একটি রাগ রাগিনী এক একটি রোগের ঔষধি। তাই যারা গান বাজনা করে গো মা, তাদের শরীরে রোগ বেশি দিন জায়গা পায় না। হরি বল। সঙ্গীত হচ্ছে ওষুধ। তাই বর্তমানে আপনারা সাউথে চলে যান, যেটাকে সহজ ভাষায় আমরা ওই যে সিএমসি যেটা ভেলোরে থাকে, ভেলোরে আছে, ব্যাঙ্গালোরে যে সমস্ত হসপিটাল রয়েছে, সেখানে বিজ্ঞানী ডাক্তাররা রিসার্চ করে দেখে নিয়েছে এক একটা রাগে এক একটা রোগ সেটা মুক্তি পাচ্ছে। এমনও রোগ আছে ওষুধে যায় না, কিন্তু রাগ রাগিনীতে চলে যায়। যে রাগটা এখন আমরা গাইছি এটা মনের রোগ যাবে। যদি কারো মন উদাস হয়ে আছে, মন চঞ্চল হয়ে আছে, একটু ভালো করে আস্বাদন করুন, একটু পরেই রেজাল্ট পেয়ে যাবেন। রাগটার নাম ভৈরবী। জরে গামা বাদানে জানে দাবামাগ রে যাও রে যাও রে যাও সৈরসনা যা হরি গুণ গাবই। সত্যিকারের রসনা হইল সেই রসনা, মানে জীব রসনা, যে রসনা কৃষ্ণ নাম করে। তাই হৃদয়টাকে নির্মল করে পরিষ্কার করে দুর্বাসনা কুবাসনা ফেলে দিয়ে কর্ণে শ্রবণ করো কৃষ্ণ নাম, আর মুখে বলো হরে নাম। সবাই মিলে গাইবো, কেমন? সৈরসনা হরি গুণ গাবই, হরি গুণ गावे, क्या बात है, हरि गुण गावे। ओ हरि गुण गावे, हरि गुण गावे। সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নির্মল চিত তো
সই সোচ কৃষ্ণ বিনা জিও আর না ভাবই নির্মল চিত তো সই সোচ কৃষ্ণ বিনা जियो और न भावई श्रवण ना की जो यह चतुरता सुनि हरि कथा सुधा रस पावई ओ सुने हरि कथा सुधा रस पावे সুধা পান করলে কি হয়? অমর হয়। তাহলে যারাই হরিবাসর এসেছি আজকে সুধা পান করেছি, আমরা আর কেউ মরবো না মা। এই কৃষ্ণ নামে আমরা সবাই বেঁচে থাকবো। প্রেমানন্দে তাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे हरि बोल। हरे कृष्ण 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 हरि हरे कृष्ण 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 हरे 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 राम हरि 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 এবার গরুর মনে মনে ভাবছে যদি আমি সরাসরি বলে দিই যে আমি অমৃত চাই, দেবে না। এটা একমাত্র দেবতাদের অধিকার, কোনোদিন দেবতারা কাউকে দেয়নি, আমাকেও দেবে না। বলে উঠলো ইন্দ্রদেব তুমি কথা দিয়েছো? বলছে হ্যাঁ কথা দিয়েছি, তুই যা চাইবি তাই দেব। বলছে বেশ, তুমি কথা দাও যে আমার মায়ের যে দুঃখ আছে সেই দুঃখ তুমি ঘুচিয়ে দেবে। মায়ের দুঃখ ঘুচিয়ে দেবে। ইন্দ্রদেব মনে মনে ভাবছে মর্তলোকে দুঃখ, আমি ইন্দ্রদেব বলে কথা, কোনো ব্যাপারই নয়। বেশ, আমি কথা দিলাম তোর মায়ের দুঃখ যা আছে আমি ঘুচিয়ে দেব ঘুচিয়ে দেব ঘুচিয়ে দেব। বিরাট বড় সভায় সমস্ত কোটি কোটি দেবতাদের মাঝখানে ইন্দ্রদেব বলে দিয়েছে। এবার বলছে বল তোর মায়ের কি দুঃখ। একে একে বর্ণন করতে শুরু করেছে যে আমার মা, ছোট মা কদ্রু, কালিয়নাগের মা, সে আমার মা বিনতাকে দাসী বানিয়েছে। সেই দাসত্ব মুক্তির একটাই উপায়, যদি স্বর্গ থেকে অমৃত এনে দিতে পারি, আর সেই অমৃত আমার কালিয়নাগ তার ভাইয়েরা পান করে অমর হতে পারে। এবার ইন্দ্রদেব মাথায় হাত দিয়ে ওরে বাবা রে, এই জন্য বলে কিনা হুট করে কোনোদিন ডিসিশন নিতে নাই বাবা। আবেগের বসে আর আরেকটা হয়েছে রেগে গিয়ে। এই দুটো সময় কখনো কোনো কিছু মনস্থির করে কোনো কথা কাউকে দেবে না যে আমি এটা করে দেব। রেগে কোনোদিনও কোনো কথা কাউকে দেবে না, আর আবেগের বসে আনন্দ উৎফুল্লিত হয়ে কোনোদিন কাউকে কথা দেবে না। এই দুটো জায়গা খুব সাবধান। এই দুটো জায়গা আমরা ঠিক মতো রক্ষা করতে পারি না বলে আমাদের জীবনে বারবার দুঃখ আসে, কষ্ট আসে। রেগে গিয়ে আমরা বলবো এই তোকে দেখে নেবো, এই করে দেবো, বলে দিলাম ব্যাস, এরপর যা হবার তো হবেই। আর মনের আনন্দে বলে ফেলি, কথা দিয়ে ফেলি, তারপর আর কথা রাখতে পারি না। জয় নিতাই। তাই আবেগের বসে ইন্দ্রদেব বলে ফেলেছে, মাথায় হাত দিয়ে বসে পড়েছে, কি করা যায়। এমন সময় সেই দেবতাদের মধ্যে একজন, যার শরীর ছিল না, এর অনেক বড় গল্প, যাই হোক, জয়ন্ত বলছে জয়ন্ত এক কাজ করবি। বলছে বলো পিতা, কি করতে হবে। বলছে শোন, আমি গরুরের হাতে অমৃতের ভাণ্ড দেব, আর তোকে তো কেউ দেখতে পাবে না, তোর তো শরীর নাই, তুই বিনা শরীরে যেতে পারিস সব জায়গায়, দেখতে পাবে না, কিন্তু তুই থাকবি। এক কাজ করবি, ওই অমৃতটার পেছনে পেছনে যাবি, আর আমি গরুরকে বলে দেবো সে ঘাসের বনে অমৃতটা রাখবে। কালিও নাগা তার ভাইরা যখন খেতে আসবে,
এই সুযোগে তুই কিন্তু চালাকি করে অমৃতের ভাণ্ডটা আবার স্বর্গে নিয়ে চলে আসবে। হরে কৃষ্ণ। অর্থাৎ যেই অমৃতের ভাণ্ড ওরা পেয়ে যাবে, কুসমনে দেখে নেবে, তখন ওই গরুরের মাকে মুক্ত করে দেবে। তা জয়ন্ত বলছে, বাহ, খুব ভালো কথা, পিতা হয়ে তুমি বলবে আর আমি করবো না। বেশ, গরুরের হাতে অমৃতের ভাণ্ড দিয়েছে, আবার সেই অমৃতের ভাণ্ড নিয়ে গরুরের কি আনন্দ, কি আনন্দ, আমার মায়ের আর কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো কষ্ট থাকবে না। অমৃতের ভাণ্ড নিয়ে যাচ্ছে, এমন সময় জল পিপাসা পেয়ে গেছে। জল, একটু জল। ওই তো, ওই তো, ওই তো বিরাট বড় একটা হ্রদ। জায়গাটি কোন জায়গা? বৃন্দাবন। বৃন্দাবনের কালীদহ মোহন বনে। এবার হাতে আছে অমৃতের ভাণ্ড, সেখানে নামবে কি করে? গরুরের যেটা হাতে সেটাই তো পা। তাই করলো কি, সেইখানে একটা কদম গাছ ছিল, সেই কদম গাছের ডালের খাঁজে বসিয়ে দিল। সুন্দরভাবে সেখানে জল পান করতে লাগলো। আর এদিকে অমৃতের ভাণ্ডটি যখন নামাতে গেল, কয়েক ফোঁটা অমৃত ছিটকে ওই গাছে পড়েছিল বলে এখনো পর্যন্ত বৃন্দাবনে গিয়ে দেখবেন সেই বৃন্দাবনে কদম গাছ দাঁড়িয়ে আছে। প্রেমানন্দিনী তাই গৌর হরি হরি বল। অর্থাৎ কৃষ্ণলীলাকে সাক্ষী দিয়ে ভগবান কিছু কিছু প্রমাণ এখনো আমাদের এই পৃথিবীতে রেখে গেছেন, যাতে আমাদের বিশ্বাসটা নষ্ট না হয়ে যায়। বিজ্ঞানীরা অনেক গবেষণা করছে যে গাছের বয়স 5,500 বছর পেরিয়ে গেছে, সেটা কি করে বেঁচে থাকতে পারে। হরে কৃষ্ণ। তাহলে কদম গাছ সে অমৃত পেয়ে প্রাণ ফিরে পেল, সে আর মরে না। আর জল পান করতে গিয়ে গরুর করলো কি, ওই জলে চড়ছিল একটা শোল মাছ, সেটাকে ধরে খেয়ে নিল। যেই না সেটাকে ধরে খাওয়া, হরে কৃষ্ণ, সঙ্গে সঙ্গে সেখানে এক ঋষি উপস্থিত হয়ে বলে, আই গরু, তোর লজ্জা করে না? জল পিপাসায় কাতর হয়ে দহের জল পান করলি, আবার আমার পোষা শোল মাছ, যে কিনা আমার সন্তান তুল্য, যাকে আমি কত কষ্ট করে লালন পালন করেছি, তুই তাকে খেয়ে দিলি। তার সঙ্গে আমার কতদিনের ভালোবাসার সম্পর্ক। এটাই হচ্ছে ঋষির শিক্ষা। অর্থাৎ প্রত্যেকটি জীবের প্রতি আমাদের ভালোবাসার প্রয়োজন আছে, তবেই আমরা মানুষ গো মা। জানি না কবে আমাদের চৈতন্য হবে। আমরা যেমন নিজের ঘরের ছেলেটাকে ভালোবাসি, নিজের পরিবার পুত্রকে ভালোবাসি, কবে আরো 5টা প্রাণীকে ভালোবাসতে পারবো। হরে কৃষ্ণ। যেদিন সবার সঙ্গে আমাদের ভালোবাসার সম্পর্ক স্থাপন হবে, সেদিনও প্রকৃত সনাতন ধর্মটা আমরা রক্ষা করতে পারবো। জয় নিতাই। শুধু নিজেকে সনাতনী বললে হবে